নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে মাছের রসা করে আপনাদের দেখাবো। এই যে মাছ বেছে ধোয়া হয়ে গেছে, কাটা ধোয়া। এটা এই যে নুন দিয়েছি, নুনটা মাখিয়ে নিয়ে ভালো করে নুন মাখিয়ে নিলাম। কড়াইয়ে বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দেবো এবার। ওয়েলকাম টু মাই চ্যানেল অসিত রায়। আপনারা মাছের রসা বানাবো, খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই রান্নাটা করছি, খেয়ে বলবেন কেমন হয়েছে। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা তাতলে আমি মাছটা দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিই এক এক করে। আমি মাছগুলো এক এক করে উল্টে দেবো। এখনো হয়নি মাছ। মাছগুলো উল্টে দিয়েছি। এই রসাটার মধ্যে ফোড়নে দেবো, প্রথমে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। তারপরে দেবো পেঁয়াজ, টমেটো, আর মশলা দেবো অল্প সর্ষে আর আদা, রসুন, পোস্ত, জিরে, এই কটা দেবো। আর গরম মশলা দেবো, দিয়ে নামাবো। মাছের রসা হবে এটা। মাছগুলো এবার আমি একটা একটা করে তুলে নেব। আমার মাছ এতেই থাকে। এটা মনে হয় যেন রসা বানাতে আমি কী কী উপকরণ দিচ্ছি একবার জেনে নিই। সর্ষে বাটা দেবো, আমাদের 2 পিস মাছের করবো তো সেই জন্য অল্প দিচ্ছি। আপনারা যেরকম মাছ করবেন সেরকম পরিমাণের দেবেন। আর এই যে সর্ষে, এইটুকু জিরে, টমেটো আর রসুন, আদা বাটা দেবো, কাঁচা লঙ্কা, আমরা শুকনো লঙ্কা খাই না। আর এই পেঁয়াজ ফোড়নে দেবো, 5 ফোড়ন। আমি এগুলো এখন শিলে বাটবো। মাছের রসার মধ্যে আমি এই দেখুন নুনটাও রেডি করে দিচ্ছি। নুন দেবো, এই যে মাছ, হলুদটাই মশলা জলের মধ্যে দিয়ে দিই। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দেবেন। যেহেতু আমার এই অল্প মাছ তো সেই জন্য আমি অল্প দিচ্ছি সব কিছু। নুনটাও মশলা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিচ্ছি মাছের রসা বানানোর জন্য। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, 5 ফোড়ন দেবো। আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিতে পারেন। নামাবার সময় অবশ্যই গরম মশলা, ধনেপাতা দিয়ে নামাবেন। ফোড়নে আমি 5 ফোড়ন দিচ্ছি। এই যে 5 ফোড়ন অল্প কটা, যেহেতু আমার 2টো মাছ। ওর মধ্যে একটা তেজপাতা দেব। ফোড়নের মধ্যে আমি তেজপাতা, 5 ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিলাম। এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম।
এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কেটে রাখা, এটা হচ্ছে জিরে বাটা, এইটা সর্ষে বাটা, এটা পোস্ত বাটা, এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা টমেটো কুচি, এই কটা সব লাগবে। আপনারা ধনে পাতা দেবেন অল্প একটু গরম মশলা দিয়ে নামাবেন, ভালো করে কষবেন। পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে এসেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। আপনারা যেরকম মাছ দেবেন সেরকম পরিমাণে মশলা দেবেন। ধরুন আমার 2 পিস থেকে 3 পিস মাছ, তো টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো থেকে তেলটা বেরিয়ে আসলে না আদা বাটাটা দেবো। আপনারা গ্যাস কমিয়ে আর হালকা গ্যাসে কষবেন। এবার আমি জিরে বাটাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে 2 চামচে 2 থেকে 3 পিস মাছ, 2 লোক। আপনাদের যেরকম মাছ সেরকম মশলা দেবে। আদা বাটাটা দিয়ে দিন, শিল ধোয়া জলটা দিয়ে দিই। এবার অল্প দেবো শিল ধোয়া জলটা। এবার আমি অনেকক্ষণ ধরে কষবো, এটা থেকে তেল বেরিয়ে আসবে গা থেকে। মশলার জলের মধ্যে আমার নুন হলুদ দেওয়া ছিল, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো, আদা বাটা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই দেখুন আপনারা এরকমভাবে কষাবেন ভালো করে। আবার যেটুকু সর্ষে মশলা ধোয়া জল আছে এর মধ্যে আমার নুন হলুদ দেওয়া আছে। দেখবেন হেভি লাগবে খেতে। প্লিজ আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনারা বানাবেন ঘরে, খাবেন, তবে তো না বুঝবেন যে খেতে কেমন। এই যে আমি গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে কষছি। আপনারা যে যেরকম তেল মশলা খান দেবেন, কিন্তু আমাদের অল্প মশলা খাই, তাও এটাতে আমাদের অনেক মশলা দেওয়া হয়েছে। রসাতে একটু মশলা না দিলে গ্রেভিটা ভালো লাগে না। প্লিজ আপনারা বানিয়ে খাবেন ঘরে, বাড়িতে বানাবেন, দিয়ে বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা কেউ লাইক করছেন না, আমায় কমেন্ট করছেন না, শেয়ার করছেন না। এর মধ্যে ধনে পাতা দেবেন, গরম মশলা দেবেন নামাবার সময়। আপনারা মিষ্টি দিতে পারেন একটু, আপনারা যদি মিষ্টি খান, আমরা মিষ্টি খাই না, মিষ্টি দিলে একটু টেস্টটা বেশি হয়। এই যে এবার এরা জল দেবো, আরও জল দেবো আমি এর মধ্যে। কষা হয়ে গেছে, এই দেখুন এরকম হয়েছে। সব মশলা ধোয়া জল, শিল ধোয়া। আর দেবো না, এটা ফুটে মরবে, অনেকটা ফুটে যাবে। প্লিজ আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। যে ভেজে রাখা মাছ, এই যে ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে,
এটার মাছের রসা, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এর মধ্যে আপনারা গরম মশলা ধনেপাতা দেবেন। আমাদের পেটের প্রবলেম বলে ওনারা আজকে দেবো না ধনেপাতা আর গরম মশলা, আপনারা অবশ্যই দেবেন। গরম মশলা ধনেপাতা দেবেন আর একটু মিষ্টি দেবেন। একটু ফুটলে আমি ওটা নামিয়ে দেবো। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই রসার মধ্যে একটু আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু কাঁচা তেল দিয়ে নামাবো আমি। একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। প্লিজ এবার আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এরকম করে নামাবেন। এই যে আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। এই যে আমার হয়ে গেছে রসা। এবার আমি বাটিতে ঢেলে দেবো। এই যে আমি মাছের রসা নামিয়ে দিয়েছি। এই যে আমাদের এখন খাবে না, এটা খাবে সেই 1টার সময়। আপনারা গরম গরম খাবেন, হেভি লাগবে। খাবেন, গালে লেগে থাকবে, বলবেন হ্যাঁ রসা রসাই আছে।